শুভ সকাল বলার জন্য আজকেও চলে আসলাম এক স্থানে। কিন্তু আজকে হচ্ছে চুলে তেল লাগাবো। এই যে তেলটা তোমরা অনেকেই জানো, ডাবর আমলা তেল। তো এই তেলটা ভালো কি না বা স্যুট করে কি না বলবে। হ্যাঁ, অবশ্যই তোমরা হয়তো বলবে। নিজের ওপরে ডিপেন্ড করে, মানে চুলের ওপরে ডিপেন্ড করে কোন তেল কার কীরকম স্যুট করবে না করবে। তো অনেকেই বলো যে এই ডাবর আমলা তেলটা নাকি খুব ভালো। ডাবর আমন্ড তেল, আমলা নয়, আমন্ড। তো এই তেলটা নাকি খুবই ভালো, সেই জন্যই আমি ইউজ করছি। খুব একটা নামি দামি তেল ইউজ করে হয়তো সেরকম কাজ হবে না, দাম দিয়ে কিনবো, সেই জন্য কিন্তু আমি কোনো দামি তেল ইউজ করি না, মোটামুটি একটা দামের মধ্যে কিনি। ঈশানকে না আজকে দাদা বকেছে, কেন জানো তো? দাদা মানে ঈশানের ঘরের দাদুকে ও দাদা বলে। তো ও না খাওয়া দাওয়ার পর খুবই দুষ্টুমি শুরু করেছে। ঘুমোবো না, ওর কথা হচ্ছে ও ঘুমোবো না। ঘুমোবে কী করে? ও একটু আগে ঘুম থেকে উঠে স্নান করে খেয়ে দিয়ে তারপরে দুষ্টুমি করছে। খাওয়া দাওয়ার পর বাচ্চা তো দুষ্টুমি করছে, হজম হবে না, সে কারণেই না ওর দাদা একটুখানি বকেছে। দেখো দাদাকে টুকি টুকি করছে, আর এখানে ওর পিসিমণিকে দেখে ওর একটুখানি সাহসটা বেড়ে গেল। দেখো দাদাকে টুকি টুকি করছে, মানে দেখছে আর লুকিয়ে যাচ্ছে, কারণ দাদা তো ওকে কোনো দিন বকেনি। দাদা কেন আমাকে বকলো, একটা ওর কাছে প্রেস্টিজের ব্যাপার, দাদা আমাকে কেন বকলো। হ্যাঁ, তো সেই কারণেই ও দেখো পর্দা থেকে লুকিয়ে লুকিয়ে বাবাকে দেখছে। মানে ও আবার বাবাকে একটু হাসাচ্ছেও, বাবা যাতে একটু হাসে, কিন্তু বাবা হাসতো না, ভাবছে যদি ও আবার দুষ্টুমি শুরু করে, সেই জন্য। তারপরে বাবাই ওকে নিজের থেকে আবার কোলে তুলে আদর করলো। এই দেখো এখান থেকেও বাবাকে দেখছে আর লুকিয়ে যাচ্ছে। ছোট বাচ্চা না, যে মানুষ ওকে বকেনি কোনো দিন, সবসময় আদর করে, সে যদি বকে তার তো খারাপ লাগবেই, ছোট হলেও। তো আমি ওকে সারাক্ষণ বকি, ওর বাবাও বকে না, দাদাও বকে না, পিসিমণিও বকে না। তো সৃজা যখন আসে, সৃজা একটুখানি বকাবকি করে। হ্যাঁ, তবু ওর কোনো পাত্তা দেয় না বকাবকিতে। বিকেল যাই হোক, ওকে ঘুম পাড়ানোর পর বিকেলে উঠে একটু চা বিস্কিট খাওয়ার পর একটুখানি ভাবলাম মুড়ি খাই। মুড়ি তো ওর কাছে নিয়ে বসেছি, দেখছে দেখো মুড়িটা পুরো মানে ঘাঁটবার জন্য, খাবে তো না, ঘাঁটবে। তো যাই হোক, একটু সতর্ক করে খেতে হচ্ছে আমাকে। আর আমি কীরকম করে মুড়ি খাচ্ছি তোমরাই দেখো, চামচে করে বাঁ হাতে করে মুড়ি খাচ্ছি, একটুখানি একটুখানি নিচ্ছি আর পেছন দিকে বাটিটা করে দিচ্ছি, তা নইলে তো ও এক্ষুনি ঘাঁটবে। দেখো আমি কোথায় বাটিটা রাখি, মানে কি করব, এরকমভাবেই আমাকে খেতে হচ্ছে। কোথায় বাটিটা রেখেছি দেখো, পেছন দিকে, যাতে না ও দেখতে পাই। দেখতে পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ওরকমভাবেই খাচ্ছি। খাওয়া দাওয়ার পর ঈশানকে বললাম যে একটু হাঁটাই, মানে হাঁটাতে শেখাই ওকে। সবসময় হামা দেওয়াতে মানে হামা দিতে তো শিখে গেছে। হামা দেয়, দেওয়াল ধরে ধরে দাঁড়ায়, দেওয়াল ধরে ধরে পুরো দেওয়ালটা হাঁটবে। তো ওকে হাঁটি হাঁটি পা পা করলেই ঈশান হাঁটে। হ্যাঁ, দেওয়াল ধরে ধরে হাঁটে। এখনও তো হাত ছেড়ে হাঁটতে শেখেনি, বা এখনও বয়সও হয়নি হাত ছেড়ে হাঁটার। এখন হামাগুড়ি দিতে শিখেছে, বসতে শিখেছে, ডিগবাজি দিতে শিখেছে, অনেক কিছুই ও শিখে গেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যে বয়সটা ওর এখন, সেই বয়সে এগুলো শেখার কোনো প্রয়োজন নেই, বা শেখার মানে বয়সও হয়নি। বলে না, কম বয়সে ইঁচড়ে পাকা, সেই হয়েছে ঈশানের অবস্থা। তো যাই হোক, কি করব, ওকে একটুখানি খেলুক। তারপরে ওকে ঘুম পাড়ানোর পর ওকে মানে 10:30টার মধ্যে খাইয়ে দাইয়ে এখন দেখো কটা বাজে, 12:15 রাত্রিবেলা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই মাত্র আমি স্নান করে আসলাম, প্রচণ্ড গরম। এক একটা দিন এতটাই গরম পড়ে, স্নান করে এসে ভালো করে মুখে পাউডার দিলাম, গায়ে পাউডার দিলাম, গলায় পাউডার দিলাম, এরপরে একটু ঠাকুর প্রণাম করে জল টল খেয়ে শুয়ে পড়বো। আর শুয়ে পড়ার আগে আমি ভিডিও এডিট করব, ডাউনলোড করতে বসাবো, তারপর শোবো। তা নইলে কী হয় বলো তো, মানে ভিডিও দিতে পারি না, আমার গ্যাপ পড়ে যায়। তারপরে তোমরা বলবে যে ভিডিও দিদিভাই দাও না কেন। অনেকে আছো আমার ফেসবুকেও কিন্তু মেসেজ করেছো। তো যাই হোক, আজকেরকার মতো টাটা, সবাই ভালো থাকবে।